হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা, টিপিএসসি স্টেনোগ্রাফারে যারা তোমরা ইন্টারেস্টেড অ্যাপ্লাই করতে বা ইন্টারেস্টেড হয়ে তোমরা অ্যাপ্লাই করছো আমাদের বিভিন্ন দেওয়া ভিডিও দেখে তোমাদের জন্য। তাছাড়া টিআরবিটি থেকে যে এসটিজিটি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটার ফর্ম ফিল আপ শুরু হবে কিছুদিনের মধ্যে, তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তোমাদের সকলের যা যা ইম্পর্টেন্ট কোয়েরিজ বা মনে ডাউটসগুলো আছে সবগুলো আমরা এই ভিডিওতে অ্যাড্রেস করে দিয়েছি। আর গতকালকেই গেছে, ভালো করে শুনে রাখবে, গতকালকেই হয়ে গেছে ক্যাবিনেট বৈঠক। সেক্রেটারিয়েটে বিকেল 4টে থেকে হয়েছে ক্যাবিনেট বৈঠক। এটা থেকে সেই রকম কোনো কিছু উঠে এসছে কিনা বা কী কী সিদ্ধান্ত হয়েছে আমরা এখনও খোঁজ নিয়ে জানতে পারিনি। আমরা আজকে চেষ্টা করব খোঁজ নেওয়ার, যদি জানতে পারি বিকালে আমরা জানিয়ে দেবো। কিন্তু আজকেই কিন্তু আপডেটটা আসবে। আর গতকালকে গেছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক, সেখানে সিদ্ধান্তগুলি মোস্টলি যদি কোনো হিউজ কোনো সিদ্ধান্ত হয়, মানে অনেকগুলো চাকরির অ্যাপ্রুভেল বা কর্মচারীদের জন্য যদি কোনো কিছু যদি সুখবর থাকে, সেগুলো প্রেস ব্রিফিং কিন্তু করা হবে আজকে 12টা বা তোমাদের আজকে বিকেল 6টা 6:30টার মধ্যে, ঠিক আছে? সো যদি প্রেস ব্রিফিং হয়ে যায় দ্যাট ইজ ডিফারেন্ট, যদি না হয় আমরা খোঁজ নিয়ে তোমাদের জানিয়ে দেবো সেখানে কি আদৌ স্পেশাল এক্সিকিউটিভ বা অন্য কোনো চাকরি নিয়ে কোনো আপডেট এলো কিনা। এখন পর্যন্ত আমরা আপডেট পেতে পারিনি। কেন? কারণ এগুলো খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার, ঠিক আছে? যখন তখন আপডেট নেওয়া যায় না। সো একটু ধৈর্য ধরো। যেভাবে তোমাদের আমরা আগেও জানিয়ে এসেছি, এবারও আমরা তোমাদের জানানোর যথাসম্ভব আমরা চেষ্টা করব, ঠিক আছে? এর মধ্যেই গতকালকে গেছে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীদের ডেপুটেশন। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে। তোমরা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করছিলে ডেপুটেশনের এক রাত আগে যাতে ভিডিও বানাই বা পোস্ট করে দেই, কিন্তু আমরা আমাদের পয়েন্ট অফ ভিউটা বলে দেব। তোমাদের ডেপুটেশনে অ্যাকচুয়ালি কি হলো সেই জিনিসটাও কিন্তু আমরা এখানে কভার করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এসটিজিটি নিয়োগ নিয়ে অনেকের প্রচুর কোয়ারিজ আমরা পেয়েছি কোয়ালিফিকেশান নিয়ে। তোমরা অনেকে এই সাবজেক্ট নিয়ে ডিগ্রি করেছো, এই সাবজেক্ট নিয়ে ডিগ্রি করে থাকলে তো আর্টসে পরীক্ষা দিতে পারবে কিনা, সায়েন্সে দিতে পারবে কিনা, সবগুলো আমরা বলে দেবো। সিলেবাস নিয়েও যেই সমস্যা আছে তোমাদের, সমস্ত সমস্যাগুলোর আমরা কিন্তু এখানে তোমাদের যা যা কোয়েরিজ ছিল সবগুলো বলে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করব। তাছাড়া টিপিএসসি যে স্টেনোগ্রাফারের 100টা পোস্ট নিয়োগ নিয়ে ফর্ম ফিল আপে বেশ কিছু ক্যান্ডিডেটসদের প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? ফর্ম ফিল আপ করতে গিয়ে শর্ট হ্যান্ড সার্টিফিকেট চাইছে। তো সেখানে তোমরা কি করতে পারো আর যাবতীয় কি কি সমস্যা আছে প্রার্থীদের টিপিএসসি 100টা পোস্টে পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার নিয়োগ নিয়ে সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রার্থী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরা সমস্ত সরকারি চাকরির আসন্ন লিখিত পরীক্ষার ইন্টারভিউ বা যেই তোমাদের লেখা পরীক্ষা আছে সেটার প্রিপারেশন করার জন্য বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ফর এক্সাম্পল, কোন কোন পরীক্ষা টিআরবিটির দ্বারা এসটিজিটি সোশ্যাল সায়েন্সের ফুল নোটস, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ওয়ার্ড সেক্রেটারি, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে একটা একটা করে আলাদা আলাদা পরীক্ষা শুরু হবে। সবাই প্রিপারেশন নিতে থাকো, ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। টিপিএসসির দ্বারা আপকামিং দিনে কন্ডাক্ট করা হবে যে পরীক্ষাগুলো, যেমন কম্বাইন্ড 4 প্রিলিমস, স্টেনোগ্রাফার যে প্রিলিমস ও মেইনস পরীক্ষা, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার,
অ্যাসিস্ট্যান্ট ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস নোটস পেতে ইউ নেম দ্য এক্সাম, উই হ্যাভ দ্য নোটস। সমস্ত পরীক্ষার নোটস তোমরা পেয়ে যাবে। এক্ষুনি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এর নোটসের জন্য তোমরা এনকোয়ার করে নিতে পারো। তোমরা নাম্বারটা সেভ করে মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, বাকি নোটসের ডিটেলস সব কিছু আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো প্রথম যেই জিনিসটা আমরা কভার করব সমস্ত স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীদের উদ্দেশ্যে, তোমাদেরকে আমরা স্পেসিফিক্যালি আমরা সরি বলবো, ঠিক আছে? সরি কেন? কারণ তোমরা গতকালকে ডেপুটেশন দিয়েছো, আর গতকালকের ডেপুটেশনের ব্যাপারে আমরা জানতে পেরেছি এর আগের দিন মানে পরশুদিন রাত 10টার সময় তোমাদের গ্রুপের একজন আমাদেরকে মেসেজ করেছে, ঠিক আছে? কি লিখেছে? 8 সেপ্টেম্বর 2025, সময় সকাল 11টা, আগরতলা সিটি সেন্টার, স্পেশাল এক্সিকিউটিভ 2022 ডেপুটেশন। কিন্তু এত রাতে আমরা পোস্ট করিনি। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখন আউট অফ স্টেশন আছি, ঠিক আছে? আমরা ত্রিপুরায় নেই, ত্রিপুরার বাইরে কিছু আর্জেন্ট ফ্যামিলি ম্যাটারে আমরা এসছি, ঠিক আছে? তার জন্য আমরা এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু দিতে পারিনি, কারণ সব সময় ভিডিও করা পসিবল হয় না। তোমাদের বারবার বলেছি যখনই তোমরা কিছু করবে অ্যাটলিস্ট একদিন আগে আমাদের জানাবে, সব কিছু প্ল্যান করে আমাদের ভিডিও করতে হয়। আগামীকালকে ডেপুটেশন, তোমরা আজকে রাত 10টার সময় আমাদেরকে জানাচ্ছ, সেটা কি হবে? সেটা কোনোভাবেই পসিবল না। তোমরা আমাদেরকে বলেছিলে একটা কমিউনিটি পোস্টও যাতে দিয়ে দেই। দেখো, আমরা এমন জায়গায় ছিলাম যেখানে নেটওয়ার্ক ইস্যুস ছিল, ঠিক আছে? নেটওয়ার্ক ইস্যুস ছিল। আমরা তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ গ্রুপেও তোমাদের আমরা মেসেজ করে দিয়েছি যে তোমাদের অল দ্য বেস্ট বলেছিলাম ডেপুটেশনের জন্য, কিন্তু আনফর্চুনেটলি ডিউ টু নেটওয়ার্ক ইস্যুস সেখানে আমরা হটস্পট দিয়ে তোমাদের গ্রুপে এই মেসেজটা আমরা করে দিয়েছিলাম যে আমরা সরি দিতে পারিনি। আগামীবার থেকে কোনো কিছু পদক্ষেপ নিতে গেলে অ্যাটলিস্ট একদিন আগে আমাদের জানিও, আমরা যদি পারি তোমাদের ভিডিও বানিয়ে হেল্প করে দেব, ঠিক আছে? এতটুকু মনে রেখো, লাস্ট মুহূর্তে বললে আমাদেরও কিন্তু কিছু করার থাকে না, ঠিক আছে? সো তোমরা গতকালকে অনেকেই গেছো ডেপুটেশনের সময়, সেখানে বৃষ্টিও নেমেছিল, ঠিক আছে? অনেকেই আমাদেরকে ফোন করে বলেছে। কিন্তু দেখো, ডেপুটেশনের মানে হচ্ছে সেখানে কোনো দাবি সনদ যেগুলো সেগুলো জমা দেওয়া, প্লাস অফিসার বা যেখানে অফিসিয়ালসদের সাথে কথা বলে কোনো আপডেট জানতে পারা। কিন্তু আমরা বলবো ডেপুটেশনে গিয়ে ওনাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হয়নি। আবার ইনফ্যাক্ট বলা হয়েছে কোনো ডেপুটেশন যাতে না দেওয়া হয়, নির্দিষ্ট যে থানাগুলো আছে সেখানে গিয়ে যাতে আপডেট জানা হয়, মানে ওনারা যাতে আপডেট জানতে চায়। দেখো, আমরা তোমাদের বারবার বলে রাখছি, এখন স্পেশাল এক্সিকিউটিভ, একটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ আর একটা হচ্ছে জেল পুলিশ। এই দুটো, জেল পুলিশের 249টা পোস্ট, এই দুটো নিয়োগে আমাদের মনে হচ্ছে না ডেপুটেশন দিয়ে এখন আর কোনো কাজ হবে। ডেপুটেশন দিয়ে কাজ হলে শুধু শুধু কোনো লাভ হবে না তোমাদের। এর থেকে ভালো লেট দেম ডিসাইড, তোমরা মাইন্ড থেকে এই চাকরিটা বের করে দাও, ঠিক আছে? স্পেসিফিক্যালি স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স। আর তোমরা অনেকেই আমাদেরকে বলো যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দিচ্ছেন না কেন? আমরা কি রেজাল্ট দেবো? আমরা রেজাল্ট দিলে কবেই দিয়ে দিতাম। আর আমরা পরীক্ষা নিলে এই নিয়োগ প্রক্রিয়াটাতে একটা রিটেন এক্সাম, ফিজিক্যাল টেস্ট, ইন্টারভিউ সব রাখতাম। আমরা এইভাবে শুধু ইন্টারভিউ নিয়ে তারপর রেজাল্ট দিলাম না, 4 বছর 5 বছর এভাবে আমরা করতাম না। তোমরা আমাদেরকে কেন বলো? রেজাল্ট তো দেবে পুলিশ ডিপার্টমেন্ট, আমাদেরকে তোমরা বলো আমরা রেজাল্ট দিচ্ছি না কেন? কমেন্টে এসে, হোয়াটসঅ্যাপে এসে। আমরা কে রেজাল্ট দেওয়ার? আমরা জাস্ট তোমাদের খবর দেবো, এতটুকু তোমাদের বুঝতে হবে। বোকার মতো কাজ করবে না যে আমাদেরকে বলবে আমরা একটা ভিডিও আপলোড করেছি, তোমরা নিচে গিয়ে লিখলে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দেওয়ার আপনাদের নাম নেই, আর আপনারা অন্য চাকরি বলছেন। আমরা রেজাল্ট দিলে তো কবেই দিয়ে দিতাম। এই স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দিচ্ছে না দেখে আমরা কি অন্যান্য চাকরির কথা বলবো না? অবশ্যই বলতে হবে। একটা জিনিস নিয়ে সব সময় কি পড়ে থাকলে হবে? জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? স্পেশাল এক্সিকিউটিভ এখন দিচ্ছে না, তোমাদেরও ক্ষমতার বাইরে চলে গেছে, আমাদেরও এখন আর ভিডিও করে কিছু হচ্ছে না। এখন যেহেতু কিছু করার নেই, কিছু জিনিস কিন্তু মেনে নিতে হয়। তাই অ্যাকসেপ্ট ইট যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে ওনাদের যখন ইচ্ছা তখনই দেবে।
তবে আমরা এতটুকু বলে রাখছি, ক্যান্সেল হওয়ার চান্স কিন্তু খুব কম, কিন্তু দেরি হচ্ছে। এটা আমরা আগেও বলেছিলাম যে দেরি হবে। এখন পর্যন্ত ডিপার্টমেন্ট থেকে কোনো আপডেট পাওয়া যায়নি, ঠিক আছে। দেখা যাক কি হয়, পুজোর আগেও আপডেট পাওয়া যাবে কিনা, আমাদের যথেষ্ট সন্দেহ আছে। সো যদি রেজাল্ট দেয় আমরাই সবার প্রথম জানিয়ে দেবো। তোমাদের সকল স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের আমরা বলছি, তোমরা যদি কোনো আগামী দিনে কোনো পদক্ষেপ নাও বা কোনো কিছু আমাদের থ্রুতে তোমরা অন্য এক্সপিরিয়েন্সদের বলে দিতে চাও, অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন আগে আমাদের জানিও, ঠিক আছে। আর একটা জিনিস বলে দেই, তোমরা এখন ডেপুটেশন জমা দেওয়ার দরকার নেই। তোমরা এখন অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। অন্যান্য আরও অনেক পরীক্ষা আসছে, JRBT 2 আসছে, ত্রিপুরা পুলিশে কনস্টেবল আসছে, সেগুলো রেগুলার চাকরির জন্য কিন্তু প্রস্তুতি নাও। আমরা অনেক ভিডিওর মাধ্যমে আমরা রিকোয়েস্ট করেছি, রেজাল্ট কিন্তু এখন বেরোচ্ছেই না, প্রচুর সময় লস হয়ে গেছে, ঠিক আছে। স্যালারি কম, তাও এই চাকরিটার রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না। এখন কিচ্ছু করার নেই, ওয়েট করো। ওয়েট করা ছাড়া আর তোমাদের কিছু করার নেই। তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু পোস্ট করছো, এতটা স্ট্রাগল করেছে ত্রিপুরায় কোনো চাকরির রেজাল্ট বের করানো নিয়ে এমন কোনো প্রার্থী আমাদের জানা নেই। তোমরা অনেক স্ট্রাগল করছো, অনেক ফাইন্যান্সিয়ালি ফ্যামিলিতে স্ট্রাগল করছো, নাম্বার 1। নাম্বার 2, তোমরা অনেক পরিশ্রম করছো বিভিন্ন আধিকারিকদের সাথে দেখা করতে, বিভিন্ন যেই অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম আছে ওনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমরা বুঝতে পারছি তোমাদের কষ্টটা। এখন এখানে আমাদেরও কিছু করার নেই, সেটাও তোমাদের বুঝতে হবে। ওনাদের যখন ইচ্ছে তখনই রেজাল্ট দেবে, আর তোমাদের একমাত্র এখন ডিউটি হচ্ছে ওয়েট করো, সাথে সময় নষ্ট না করে অন্যান্য জব, আদার জবসের জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নাও, নাহলে কিন্তু সময় কিন্তু চলে যাচ্ছে। সামনে দুর্গাপূজার পরে হিউজ নাম্বার অফ রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসবে। আর সফেদ দিয়েও কিন্তু কিছুদিন আগে বহু চাকরি বেরিয়েছিল, যেগুলোর অনলাইন অ্যাপ্লিকেশন একটার অলরেডি শুরু হয়ে গেছে, আরেকটা শুরু হচ্ছে 11ই সেপ্টেম্বর থেকে। এগুলো কিন্তু তোমরা আবেদন করতে পারো, এগুলো কন্ট্রাকচুয়াল কিন্তু সেফ অ্যান্ড সিকিউর। আমাদের ভিডিও দেখে নাও, 2-3 দিন আগের ভিডিও। সবাই কিন্তু সফেদের চাকরিগুলো কিন্তু অ্যাপ্লাই করো, অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। স্পেশাল এক্সিকিউটিভ কবে দেবে এখনো কেউই বলতে পারে না, ঠিক আছে। একটা জায়গায় গিয়ে সেটা আটকে আছে, তো সেখান থেকে যদি গ্রিন সিগন্যাল চলে আসে, সেখানেই উইদিন ফিউ ডেজ কিন্তু রেজাল্ট দেওয়া পসিবল। কিন্তু এখন হয়তো কোনো সমস্যা আছে ওনাদের রেজাল্ট দিতে, বা হয়তো প্রসেসিং কমপ্লিট হয়নি, তার জন্য হয়তো রেজাল্ট দিচ্ছে না, ঠিক আছে। মানে ইটস এ লং স্টোরি। তো সেটা স্টোরি জেনে তো তোমাদের আর লাভ নেই, তোমাদের তো সময়টা খুব দামি, সময়টাকে ইউটিলাইজ করো। তোমরা এখন অন্য চাকরির জন্য প্রিপারেশন নাও। আর ডেপুটেশন দিয়ে তোমরা যেহেতু 2-3 বার ডেপুটেশন দিতে আনসাকসেসফুল হয়েছো, আশা করি আর ডেপুটেশন দিয়ে তোমাদের সময় এনার্জি কিছু আর নষ্ট করে কোনো লাভ হবে না। তোমরা অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, যখন রেজাল্ট দেবে আমরাই সবার প্রথম তোমাদের কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। কালকে ডেপুটেশন ওনারা দিয়ে সেই রকম কোনো লাভ হয়েছে বলে আমরা জানি না, ঠিক আছে। বেশ কিছুদিন আগে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল জুন মাসের মধ্যে রেজাল্ট দেবে, দপ্তর থেকে বলেছিল। এটাই আমরা জানতে পেরেছিলাম বিভিন্ন ক্যান্ডিডেটদের থেকে যারা জমা দিয়েছিল, কিন্তু জুন মাস তো পেরিয়ে এখন সেপ্টেম্বর, অক্টোবর চলে আসছে, কোনো সাইন নেই রেজাল্টের। আমরা গভর্নমেন্টকে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়ার কোনো একটা উদ্যোগ নিন। প্রচুর ক্যান্ডিডেটস আছে যাদের লাস্ট ভরসা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ। তোমরা যারা চাকরি প্রার্থী আছো, এটাই আমরা ম্যাক্সিমাম করতে পারবো, এর বেশি আমাদের পক্ষে কিচ্ছু করা পসিবল না। আর তোমরা যারা বলছো আমরা রেজাল্ট দেবো কিনা, আমরা তো রেজাল্ট দেওয়ার কেউ না, এতটুকু তোমাদের বুঝতে হবে। বুঝে তোমরা বুদ্ধি সহকারে কাজ করো বা স্টেপ নাও। নিজের পড়াটা সাইডে কন্টিনিউ রাখো, যখনই একটা রেগুলার কিছু ছাড়বে সাথে সাথে সেটাতে তোমরা যাতে ক্র্যাক করে নিতে পারো। স্পেশাল এক্সিকিউটিভের চাকরি কিন্তু কোনো দিন কিন্তু রেগুলার হবে না, এটা ঠিক আছে। এসপিও যেই পোস্ট আছে, এসপিওদের মতনই মানে অনারারিয়াম বেসিস সেটা কিন্তু থাকবে। সো তার জন্য রেগুলার চাকরির চেষ্টা করো, কারণ এই চাকরিগুলো তোমাদের ফাইন্যান্সিয়ালি কিন্তু স্ট্রং করবে না। তাই এখন থেকেই বুঝে যাও, বিফোর ইটস টু লেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সময়ে সময়ে যা যা আপডেট আসে আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে। ওয়েট করো, রেজাল্ট আসবে, স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্সেল হবে না, কিন্তু যতদিন না আসে, যেহেতু কিছু করার নেই, এই জিনিসটা অ্যাকসেপ্ট করে অন্য চাকরির জন্য তোমরা প্রিপারেশন নাও, এটাই হচ্ছে মূল কথা, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, তোমরা যারা এসটিজিটি টিআরবিটির এসটিজিটির 700টা পোস্ট নিয়ে তোমরা যারা ইন্টারেস্টেড বসতে, অলরেডি গতকালকে আমরা বলেছিলাম এসটিজিটির ফুল নোটস, সোশিয়াল সায়েন্সের ফুল নোটস আমরা কিন্তু লঞ্চ করেছি।
এসটিজিটির যে ফুল নোটস আমাদের থেকে পেতে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আবার বলে দেই, অনলাইন অ্যাপ্লিকেশন এখনো শুরু হয়নি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, 24শে সেপ্টেম্বর থেকে শুরু হবে, অনলাইনে আবেদন করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 22শে অক্টোবর। 700 পোস্টের মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 364, এসসি ক্যাটাগরির জন্য 119, এসটি ক্যাটাগরির জন্য 217টা পোস্ট। ঠিক আছে, এটার পরীক্ষা হবে 7ই ডিসেম্বর। বারবার বলে রাখছি, তোমাদের কিন্তু বিএড ডিগ্রি কিন্তু লাগবে, বিএড ডিগ্রি লাগবে এসটিজিটিতে অ্যাপ্লাই করতে। বিএড ছাড়া কিন্তু হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তোমরা যারা সায়েন্স নিয়ে পড়েছো, তোমরা কিন্তু আর্টসে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের পরীক্ষা, এসটিজিটির পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, সায়েন্সে দিতে পারবে। সায়েন্সের মধ্যে আছে বায়ো সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, আর সেদিকে আছে কি সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের ফুল নোটস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। আর বারবার বলে দিই, যারা তোমরা এমন আছো গ্র্যাজুয়েশন করেছো একটা সাবজেক্টে, পোস্ট গ্র্যাজুয়েশন করেছো আরেকটা সাবজেক্টে, দেন তোমরা এই গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা দিয়ে তোমরা এসটিজিটি মানে দিতে চাও, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন করেছো অন্য আরেকটা সাবজেক্টে, গ্র্যাজুয়েশনে 50% নেই, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে অন্য সাবজেক্টে পিজি করেও তোমাদের ওখানে 50% আছে, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু সেপারেটলি বলেনি যে গ্র্যাজুয়েশন বা পিজি দুটোই এক সাবজেক্ট নিয়ে করতে হবে আর যে কোনো একটাতে 50% পেতে হবে। তুমি পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টে করো, 50% আইদার গ্র্যাজুয়েশন না হলে পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাদের থাকতে হবে, অ্যালং উইথ বিএড ডিগ্রি। কিন্তু মাস্ট বিএড যাদের নেই, তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা সায়েন্সের স্টুডেন্টসরা আর্টসে কিন্তু পরীক্ষা তোমরা দিতে পারবে। সবাই জোর কদমে প্রস্তুতি নাও। এসটিজিটির 2022-এর যে কেসটা, সেটা এখনো বিচারাধীন, সেটা এখনো ঝুলে আছে, এখনো কোনো নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়নি, সেটা আলাদা আর এটা আলাদা। ঠিক আছে, এটা মেনে সবাই প্রিপারেশন নাও। যাদের 2022-এর এসটিজিটি তোমরা যারা দিয়েছিলে, তোমরাও কিন্তু এই পরীক্ষাটা ভালো করে দাও। কবে সেটা ছুটে আসবে কোনো গ্যারান্টি নেই, তবে এতটুকু আমরা বলে রাখছি, আগের যে নিয়োগটা সেটা কিন্তু আসবে। 230টা পোস্ট ছিল মোস্ট প্রবাবলি, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ছুটে আসবে। যেভাবে টিএসআর, জেআরবিটি বিভিন্ন যে কেসে রায় দিয়ে সেগুলোকে আবার ওপেন করছে সুপ্রিম কোর্ট আর অনারেবল ত্রিপুরা হাইকোর্ট। ঠিক আছে, 2022-এর এসটিজিটি হয়তো নতুন করে বের করানো হবে নোটিফিকেশন, তবে 230টা পোস্ট কিন্তু আসবে আবার মন্ত্রিসভায় অনুমোদন করিয়ে, সেগুলো কিন্তু মানে সেই পোস্টগুলোতে কিন্তু নিয়োগ কিন্তু করাতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যাদের কোয়ারিজ ছিল আমাদের নোটস নিয়ে, দেখো একদম সিলেবাস ওয়াইজ এসটিজিটি সোশ্যাল সায়েন্সের কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। গতকালকে আমরা লঞ্চ করেছি, তোমরা আমাদের বলছিলে শুধু কি এমসিকিউ কিনা। দেখো, শুধু এমসিকিউ না, প্রথম হচ্ছে ডিটেলসে আমরা সবগুলো টপিক দিয়েছি, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ডিটেলসে দিয়েছি, তারপর ওয়ান লাইনার দিয়েছি, তারপর এমসিকিউ দিয়েছি। আর কি লাগে, আমরা বলেছি প্রত্যেকটা সাবজেক্ট, হিস্ট্রি, এনশিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন নিয়ে 1400, 1500, 1600 পাতার মতো সবগুলো সাবজেক্ট মিলিয়ে 3500 পাতার উপরে নোটস আমরা বানিয়েছি। এমন কোনো কোশ্চেন ছাড়েনি, এমন কোনো যেই টপিকের ডিটেলস আমরা বাদ দেইনি যেগুলো পরীক্ষায় আসতে পারে, সব আমরা ইনক্লুড করে দিয়েছি। তোমরা নোটসটা নিয়ে পড়ো, একদম প্রিমিয়াম কোয়ালিটি নোটস। এসটিজিটির কমপ্লিট নোটস আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেমন ডিটেলস তেমনি এমসিকিউ, প্রত্যেকটা টপিক ওয়াইজ সিলেবাস ধরে ধরে যেই টপিকের পর যেই টপিক সেইভাবেই আমাদের নোটসটা আছে। ইংলিশ বাংলা দুটো ভার্সনে ইংলিশ নোটসও কিন্তু আমাদের কাছে আছে, বাংলা নোটসও কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এসটিজিটি সোশ্যাল সায়েন্সের ফুল সিলেবাস কমপ্লিট নোটসটা আমাদের থেকে নিয়ে পড়তে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুড নিউজটা বা ইম্পর্টেন্ট আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, তোমরা যারা টিপিএসসি দিয়ে 100টা পোস্টে, স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুটমেন্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইছিলে, তোমাদের একটাই সমস্যা, শর্ট হ্যান্ড লাগবে কিনা। দেখো, শর্ট হ্যান্ড ছাড়া কি করে হবে, ফিল আপ করার সময় ওনারা স্টেনো সার্টিফিকেট চাইছেন। তাছাড়া তুমি যদি শর্ট হ্যান্ড না পারো, প্রিলিমস পরীক্ষাতেই দেখো শর্ট হ্যান্ড ইংলিশ 40 মার্কস আছে, এটা কি করে পাশ করবে তুমি। পাশ করে গেলেও যেই স্কিল টেস্ট আছে সেখানে শর্ট হ্যান্ডে তুমি তৎক্ষণাৎ সেখান থেকে এলিমিনেশন তোমাকে করে দেওয়া হবে। ঠিক আছে, প্রিলিমসেই নেই, প্রিলিমসেই তুমি থাকবে না, 40 মার্কে যদি 0 পাও তুমি,
আর নেগেটিভ মার্কিং আছে -0.25 করে। আমরা তোমাদের অবগতির জন্য জানিয়ে দিই, টিপিএসসি স্টেনোগ্রাফারেরও প্রিলিমস আর মেন্স কমপ্লিট 350 মার্কসের নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164, এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, প্রিলিমসের সিলেবাস দেখে নাও, মেন্সে অনেক কিছু আছে, অল্টারনেটিভ ইংলিশ, কিন্তু মেন্স পর্যন্ত পৌঁছাতে গেলে প্রিলিমস আর স্কিল টেস্ট তোমাদের ক্লিয়ার করতে হবে। দেখো কোয়ালিফিকেশন বারে বারে বলে দেয়, আইটিআই তোমরা যদি করে থাকো স্টেনোগ্রাফি ট্রেড নিয়ে, তাহলে মাধ্যমিকের পরে তাহলে তোমরা আবেদন করতে পারবে, বা আইটিআই ইন স্টেনোগ্রাফি না করা থাকলে 12 পাস উইথ 35% মার্কস প্লাস স্টেনোগ্রাফি কোর্স করা আছো তোমরা, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার বা শর্ট হ্যান্ডের কোর্স তোমাদের কিন্তু লাগবেই। 10th পাস হলে আইটিআই করা থাকতে হবে স্টেনোগ্রাফার যে কোর্সে সেই ট্রেডে, আর 12 পাস হলে স্টেনোগ্রাফার কোর্স করার সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি যে কোনো একটা, শুধুমাত্র মাধ্যমিক পাস বা শুধুমাত্র 12 পাস হলে কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, আর এটার বলে দিই স্টেনোগ্রাফারের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তোমরা কিন্তু টিপিএসসি অনলাইন পোর্টালে গিয়ে কিন্তু আবেদন করে নিতে পারো। যাদের নোটস লাগবে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আর তোমাদের কিন্তু স্টেনোগ্রাফি বা শর্ট হ্যান্ড শেখার যে সার্টিফিকেট তোমাদের নামে, সেটা কিন্তু তোমাদের কিন্তু দিতে হবে সেখানে অ্যাপ্লাই করার সময়। আর মনে রাখবে, স্টেনোগ্রাফি পরীক্ষাটা হতে হতে আরও ধরো 6 মাস। দেখো স্টেনোগ্রাফি এমন একটা জিনিস, তুমি 2-3 বছর শেখো তাহলেও তোমার সেই ফ্লুয়েন্সি আর অ্যাকিউরেসি আনতে কিন্তু সময় লাগে। সো তোমরা যদি অতিরিক্তই নিজেদের উপরে ওভার কনফিডেন্স থাকে যে আমি দিন রাত এক করে 6 মাস যেভাবেই হোক আমি ক্লিয়ার করে নিতে পারবো, দেন তোমরা স্টেনোগ্রাফি কোর্সে এখন ভর্তি হয়ে তোমরা দেখো সার্টিফিকেট তোমরা অনেকেই তোমাদের কাছে আছে, কিন্তু স্টেনো বা শর্ট হ্যান্ডের পার্টটা তোমাদের স্পিড নেই, তোমরা অ্যাকুরেসি নেই, তোমরা ঠিক করে সেখানে ডিকটেশনটা তোমরা লিখতে পারো না। সো তার জন্য সার্টিফিকেট সবারই থাকে, একজনের সার্টিফিকেট আছে মানে তার মধ্যে ট্যালেন্ট আছে, সেটা কোনো কথা নেই। ঠিক আছে, সো তুমি 6 মাসের মধ্যে যদি স্টেনো তুমি 100% কনফার্ম বা কনফিডেন্স থাকে তোমার যে আমি শিখে স্কিল টেস্ট ক্লিয়ার করে নিতে পারবো, দেন অনলি ইউ শুড অ্যাপ্লাই, আদারওয়াইজ ইউ শুড নট অ্যাপ্লাই। আর যাদের সব কিছু ওকে, সবাই কিন্তু অ্যাপ্লাই করো বিফোর দ্য লাস্ট ডেট। এটা লাস্ট ডেটটা আরও 7 দিন কিন্তু বাড়ানো হবে, 19-20 তারিখ নাগাদ সেটা নোটিফিকেশন কিন্তু চলে আসবে। মনে রাখবে, এখান থেকে অনেক ওপর পর্যন্ত তোমরা পিএস প্রাইভেট সেক্রেটারি গ্রেড 1 পর্যন্ত উঠতে পারবে। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু জয়েন্ট সেক্রেটারি লেভেল। ঠিক আছে, জয়েন্ট সেক্রেটারি আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেই পোস্টগুলো জেনারেলি টিসিএস বা আইএস অফিসারদেরকে দেওয়া হয়, প্রমোশন পেয়ে অনেক ওপর উঠতে পারবে, কারণ অনেক পোস্ট কিন্তু খালি। সবাই কিন্তু আবেদন করো, আর জোর কদমে একদম প্রথম থেকে রেগুলার এই টিপিএসসি পিএ বা স্টেনোগ্রাফারের 100টা পোস্টের চাকরির প্রিপারেশন এখন থেকে কিন্তু তোমরা শুরু করে দাও। ঠিক আছে, আশা করি যা যা কোয়েরিজ ছিল সবগুলো আমরা এই ভিডিওতে আনসার করতে পেরেছি। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।